एजीटी लाइव 24/7 सब देख रहे हैं एजीटी लाइव 24/7 এই হচ্ছে এজিটি লাইভ 24/7 This is AGT Live 24/7. বহু কোটি টাকা ব্যয়ে 200 শয্যা বিশিষ্ট রাজ্যের দ্বিতীয়তম বৃহত্তম যুব আবাস উদ্বোধনের প্রহর গুনছে। আগামীকাল বেলা 11টায় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম যুব আবাসটি। ত্রিতল বিশিষ্ট যুব আবাসটি উদ্বোধনের জন্য আমবাসা বাজার থেকে রেল স্টেশন পর্যন্ত আজ সাজ রব। রাজ্যের জিমনাস্ট স্বর্গীয় মধুসূদন সাহার নামে যুব আবাসটিকে পরিচিত দিতে চলেছে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তর। এই উপলক্ষে দিবাকর দেবনাথ ধলাই জেলা ক্রীড়া আধিকারিক বলেন। ব্যুরো রিপোর্ট এজিটি লাইভ 24/7। আমাদের এখানে দুটো শিফটে থাকার ব্যবস্থা আছে, একটা বয়েজ পার্ট একটা গার্লস পার্ট। বয়েজ পার্টে আমাদের 100 অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে এবং মেয়েদের পার্টেও আমাদের 100 থাকার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা পার্টেই 3টে করে আমাদের ভিআইপির রুম আছে, যেই রুমগুলোতে ল্যাট্রিন বাথরুমগুলো অ্যাটাচ থাকবে। এসি মেশিনটা এখনও লাগানো হয়নি, আমরা আশা করছি সেটা লাগানো হবে। সিস্টেম করা আছে এবং একটা মিনি কনফারেন্স হলো আমাদের এখানে আছে। ত্রিপুরার মধ্যে আমাদের দপ্তরের দ্বিতীয় যুব আবাস, প্রথম যুব আবাস আমাদের ভগৎ সিং যুব আবাস, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যুব আবাস। এই যুব আবাসে 200 শয্যা বিশিষ্ট মধুসূদন সাহা যুব আবাস আগামীকাল অর্থাৎ তথা 10 মার্চ 2024 আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন হতে যাচ্ছে। আমরা আমবাসাবাসী সকল অত্যন্ত আনন্দের সহিত এই দিনটিকে আমরা কালকে এই দিনটি পাবো, সেই আশায় আমরা দীর্ঘদিনের প্রতীক্ষা। তো আমরা আশা করছি এই যুব আবাসটা উদ্বোধন হয়ে গেলে আমাদের সমস্ত ধলাই ডিস্ট্রিক্ট পাশাপাশি আমাদের রাজ্যের আপামর মানুষ তার সুবিধা নিতে পারবে এবং শুধু আমাদের দপ্তর নয়, পাশাপাশি আমবাসার সমস্ত অফিসিয়াল ডিপার্টমেন্টগুলো তার সুবিধা নিতে পারবে। এখানে সেই বেডটা নিতে গেলে আমাদের ভগৎ সিং যুব আবাসের যে সিস্টেমটা আছে একটা সোসাইটির আন্ডারে সেটা রান করে এবং ওইখানে একজন ইনচার্জ থাকে। আমরা আশা করছি আমাদের এইটাও আমাদের ধলাই ডিস্ট্রিক্টের অফিস থেকেই সেটাকে কন্ট্রোলিং করা হবে, সেই আশাটা আমরা করতে পারি।